আমরা দেখেছি জুবাইদুর রহমানের এই যে গাড়ি বহর সেটিকে ঘিরে মূলত তিনি যে আজকে লন্ডন থেকে এসে ল্যান্ড করেছেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে, পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। এবং খালেদা জিয়া যেহেতু এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আমরা দেখছি দীর্ঘ কয়েকদিন ধরে আসলে আলোচনা চলছিল খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে বিষয়টি আলোচনা উঠছিল, সেই বিষয়টি নিয়ে আসলে বলবো আজকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি মূলত এসেছেন এবং তিনি লন্ডন থেকে এখানে এসেছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানের যে গাড়ি বহর সেটি প্রবেশ করেছে। ইতিমধ্যেই এবারকার হাসপাতালের ভেতরে কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া। তিনি রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন এবং সেই চিকিৎসাকে ঘিরে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল, আপনারা সেটি জানেন। এবং খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য বা বিদেশি চিকিৎসার জন্য নেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু দেশ জুড়ে তুমুল আলোচনার মধ্য ছিল এবং আজকে সিদ্ধান্ত হয়েছিল খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এবং আমরা দেখেছিলাম কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে। তবে কারিগরি ত্রুটির কারণে আমরা দেখছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আজকে এখানে, সেটি আসলে আসতে পারেনি এবং তার কারণে আমরা দেখছি যে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা, সেই লন্ডন যাত্রায় বেশ কিছু কারিগরি বেশ কিছু ত্রুটি কিন্তু আসলে দেখা দিয়েছে, সেটি আমরা দেখেছি। এবং আজকে খালেদা জিয়া তিনি আসলে আজকে তাকে লন্ডন দেওয়া হচ্ছে না, তাকে লন্ডন দেওয়া হতে পারে আগামী কাল ভোর রাতে। যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল ভোর রাতে অর্থাৎ শনিবার রাত্রে ফেরার পরে সেটিতে করে আসলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে বলে আসলে দলীয় সূত্র জানিয়েছে। দর্শক, আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরেই খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং এই এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে আমরা দেখছি যে আলোচনা শুরু হয় তাকে বিদেশি চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে আলোচনা সেটি আসলে চলে। এবং তার মধ্যেই আমরা দেখছি গতকালকে বিএনপির নেতা এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন খালেদা জিয়াকে আজকে শুক্রবার কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হতে পারে, সেটি আসলে জানানো হয়েছিল। এবং তার মধ্যে আমরা দেখছিলাম সিদ্ধান্ত হয় আজকে তাকে নিয়ে যাওয়া হবে। এবং তারপরে আমরা দেখছিলাম গতকালকে রওনা হয়েছিল একটি এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে রওনা হওয়ার পরেও আসলে আজকে বাংলাদেশে ত্রুটির কারণে অর্থাৎ নিয়মিত যে রক্ষণাবেক্ষণ সেই কার্যক্রমটির কারণে তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে বাংলাদেশে পৌঁছাতে পারেননি, সেটি আমরা দেখেছি। দীর্ঘ কয়েকদিন ধরে খালেদা জিয়া তিনি নানান রকম রোগে আক্রান্ত ছিলেন, তার মধ্যে ফুসফুস কৃমিজনিত সমস্যাগুলো ছিল। তার কারণে সারা দেশে থেকে সারা দেশ থেকে আসলে আবেদন করা হয় যে খালেদা জিয়াকে যেন বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থার কারণে তিনি বিদেশ গমন অর্থাৎ বিমানের যে দীর্ঘ কয়েক ঘন্টার যে যাত্রা, সেই যাত্রা আসলে তিনি কতটা দখল সহ্য করতে পারবেন সেই বিষয়টি আসলে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেনি। তবে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্স যেটি নিয়ে আসা হচ্ছিল, যেটির কারিগরি ত্রুটির কারণে আজকে বাংলাদেশে এসে পৌঁছায়নি এবং সেটি আজকে ভোর রাত অর্থাৎ শনিবার ভোর রাতের দিকে এসে পৌঁছাতে পারে বলে আসলে জানানো হয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতাকর্মী পাশাপাশি স্থানীয় মানুষজন তারা আসলে জুবাইদা রহমানের এই যে এবারকার হাসপাতালে প্রবেশ, সেই এবারকার হাসপাতালে প্রবেশ দেখার জন্য অনেকে আসলে এখানে এসে অবস্থান করেছেন। এবং জুবাইদা রহমানের এই যে এবারকার হাসপাতালে প্রবেশ, এই প্রবেশকে ঘিরে বেশ কয়েকটি যানবাহন কিন্তু ইতিমধ্যে আসলে প্রবেশ করেছেন এবারকার হাসপাতালের ভিতরে। তার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য পাশাপাশি জুবাইদা রহমানের যে গাড়ি ভর সেটি কিন্তু আসলে রয়েছে। এবং কিছু প্রবেশ করেছেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি তারেক রহমানের স্ত্রী, তিনি প্রবেশ করেছেন একটি কালো রঙের গাড়িতে, যে গাড়ির সামনে ধানের শীর্ষে একটি প্রতীকটি রয়েছে তাদের, সেই প্রতীকের সিম্বল কিন্তু ছিল, সেই গাড়িতে করে আসলে জুবাইদা রহমান ভিতরে প্রবেশ করেছেন।